নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মিক্সড স্প্রাউটস। তার জন্য যেইগুলো আমার দরকার সব আমি রেডি করে নিয়েছি। প্রথমত কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর করে রেখেছি। মুগ ডালের সেটাও ভিজিয়েছিলাম, খুব সুন্দর অঙ্কুর হয়েছে। আর এই মিক্সড স্প্রাউটস বানাতে আমার যা যা লাগবে সেই উপকরণগুলো হলো অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, নারকেল ফ্লেক্স, টমেটো, বিট নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভাজা মশলা, একটা পাতিলেবু, গোলমরিচ, পেঁয়াজ, সবই নিয়েছি, শসা, আলু সিদ্ধ। তো প্রথমে তো আলু সিদ্ধ করে রেখেছিলাম, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ ডাল সব ধুয়ে রেডি করে রাখা হলো। টমেটো দেখুন ধুয়ে রেডি করে রাখলাম। এটা হচ্ছে আমার বিলিতি ধনেপাতা, আমার ছাদে হয়েছিল। সব একে একে ধুয়ে পরিষ্কার করে রাখছি। দেখুন এই যে আলুটাকে, এবার সিদ্ধ আলুটাকে ছোট ছোট করে পিস করে কাটতে হবে। আর এই কাচের বাটিতে রাখা আছে অঙ্কুরিত মুগ ডাল। আর আপনারা তো সবাই জানেন স্প্রাউটসের উপকারিতার কোনো শেষ নেই। আপনি সারাদিন মাছ মাংস কোনো কিছু না খেলেও শুধু এই স্প্রাউটসকেই থাকতে পারবেন। এই দেখুন আমার ভাজা মশলা, একটু মৌরি দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু জিরা, শসা ছুলে নিলাম। পাশে কেউ নেই যে কেউ মোবাইলের ক্যামেরাটা ধরবে, নিজেকেই তাই কষ্ট করে করতে হচ্ছে, তাই জন্য ছবিগুলো ঠিকঠাক করে আসছে না। এই যে আলু কুচিয়ে রাখলাম, মিক্সিতে মশলাটা, ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রাখছি। খুব ঝিরিঝিরি করে কাটিনি, ওই মোটামুটি কাটতে হয়, কেটেছি। দেখুন কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম,
ঝিঝিরি করে কাটা হলো। সব একটা বাটিতে মিক্সড করে রাখলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এই দেখুন, এটা আমার বিলিতি ধনেপাতা, আমার ছাদে হয়েছিল। পাতিলেবু, গাছের পাতিলেবু, ছাদের গাছের পাতিলেবু। শশা, শশাটা একটু ছোট হয়ে গেছে, ঘরে একটাই শশা ছিল, যার জন্য পরিমাণও একটু কম হয়ে গেছে। যাই হোক, আমরা দুজন মানুষ তো খুব একটা কম মনে হয়নি। দেখুন, একটা বাটিতে তুলে রাখলাম। আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আমরা কিন্তু এরকম কিনে খেতাম, কিন্তু সেটা ছিল আনহেলদি, আর এটা হচ্ছে হেলদি। এই দেখুন টমেটো, এটাও আমার গাছের টমেটো। এই টমেটো একদম জৈব সারে তৈরি, গাছ থেকে পাড়া টমেটো। কালকেই পেরেছি, একদম টকটকে লাল হয়ে গেছে। তারপরে আপনারা কিন্তু আমার এই ব্যালকনি বোটানিস্ট অবশ্যই দেখবেন। দেখুন আমি কি কি নিয়েছি। এই যে আমার সেই মুগফালি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দেখুন বিট নুন, এটা ভাজা মশলা, সব কিছু রেখেছি দেখুন গুছিয়ে। নুন, গোলমরিচের গুঁড়ো, ওই দেখুন হলুদ কৌটোতে আমার গোলমরিচ। আর একবার একটু দেখুন, এটা খুব উপকারী মুংফালিটা। সিদ্ধ আলু, সাদা নুনও নিয়েছি, কিন্তু বিট নুনও নিয়েছি একটু। কি সুন্দর অঙ্কুর হয়েছে, বারবার করে একটু দেখাচ্ছি। আমার গাছের পাতিলেবু, আমার গাছের লঙ্কা, আমার গাছের টমেটো, দেখুন মিক্সড করলাম। এবার আস্তে আস্তে, প্রথমে একটুখানি অল্প করেই তৈরি করছি, সবটা দরকার পড়বে না। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, এইটা হচ্ছে আমার সেই সৈন্দব লবণ, ভাজা মশলা, মৌরি দেওয়া আছে এর মধ্যে। এই হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সাদা সল্ট, কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা, পাতিলেবুর রস। এমনি টমেটো দেওয়া আছে বলে একটু
টক টক তো হবে, তার মধ্যে পাতিলেবুর সেন্টটা একটু আলাদা। এত সুন্দর খেতে হয়েছে। নারকেল কুচিও কিন্তু আমি দিয়েছি, সেটা পরে। এবার যখন বাটিতে আমি দিয়েছি প্রত্যেককে, যার যখন যেটা দরকার পড়ে সে নিয়েছে। আর একটু মশলা হলে মশলা নিয়েছে। নারকেলগুলো হাতে টুকরো করে লম্বা করে রেখেছে, হাতে করে নিয়েছে। কিছু কুচনো মিশিয়ে দিয়েছিলাম আগে। দেখুন, প্রচণ্ড হেলদি খাবার, সবার জন্য ভালো, মুড়ির সাথে ভালো। শুধু এগুলো খেয়েই পেট ভরা যায়। আমি ছোট্ট বাটিতে রেখেছি, বাকিটা পরে একদিন করব। আপনারা সবাই ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি নতুন নতুন ভিডিও আবার বানাবো। এখনও পাকাপোক্ত হয়ে উঠিনি। এই দেখুন, নারকেল মিশিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগছে তো? অনেক অনেক ধন্যবাদ দেখবার জন্য।